রিয়ালের ডাগ আউটে আর দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে। সামনের সিজনেই ছাড়বেন ক্লাব। তাহলে কি রিয়াল ছেড়ে ব্রাজিলে পাড়ি জমাবেন আনচেলত্তি? রিয়াল মাদ্রিদকে কতটা ভালোবাসে আনচেলত্তি তা সকলেই জানে, তাই বিদায়ের কথা শুনে রিয়ালের ফ্যানদের মন খারাপ। অপরদিকে ব্রাজিল ফ্যানরা অনেক খুশি। প্রশ্ন হচ্ছে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে কোথায় যাবেন তিনি? ব্রাজিল জাতীয় দলের কোচ হবেন কি? এ নিয়ে উঠেছে প্রশ্ন। চলুন সবকিছুই জেনে আসি। 2021 সালে ধুঁকতে থাকা দলটির দায়িত্ব নিতে চাইছিল না কোনো কোচই। তখনই শুধুমাত্র একটি কলের মাধ্যমে রিয়াল মাদ্রিদে চলে আসেন কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি আসার আগে সে দল নিয়ে আশা ভরসা কিছুই ছিল না। সেই দলকে তিনি চ্যাম্পিয়ন লিগ, লা লিগার শিরোপা তুলে দিয়েছেন। ভিনিসিয়াসের কথা সবারই মনে থাকার কথা। তাকে নিয়ে রিয়ালের আশা ভরসা কিছুই ছিল না। সেই ভিনির এই রূপ এসেছে একমাত্র আনচেলত্তির জন্যই। আনচেলত্তি রিয়ালে আসার পরে মোট 12টি ট্রফি জিতেছেন। মেন সেন্টার ব্যাক, মেন গোলকিপার এবং কোনো প্রকার নাম্বার 9 ছাড়া গত সিজনের চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং ওয়েফা সুপার কাপ জিতেছেন। কার্লো আনচেলত্তির মতো কোচ বিশ্বে খুব কমই আছে। প্র্যাকটিক্যালি হয়তো তার এক্সপেরিয়েন্স অনেক কম, কিন্তু ইউসিএল এর দৃষ্টিতে সবচেয়ে রেকর্ডেড কোচ এই ইতালিয়ান বস। এই ব্যক্তি নিজের চেয়ে রিয়ালকে বেশি ভালোবাসেন। সেই কারণে নিজের সম্মান থাকতে ছেড়ে দিতে চাইছেন। এর আগে জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদে তার কোচিং ক্যারিয়ারের শেষ ক্লাব। এক কথায় রিয়ালের পরে আর কোথাও কোচিং করাবেন না তিনি। বর্তমানে যে গুঞ্জন শোনা যাচ্ছে সে ব্রাজিলের কোচ হবেন, আসলে তেমন কিছুই হচ্ছে না। এছাড়া কার্লো আনচেলত্তি নিজেই জানিয়েছেন, আমি রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো সিদ্ধান্ত নেই। পেরেজের মতোই আমিও আরও 4 বছর থাকার আশা করি, এটাই হবে পারফেক্ট। 2029 সালে একসঙ্গে বড়সড় বিদায় জানানোর জন্য আমরা দুইজন রেডি। অর্থাৎ রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের আসার সম্ভাবনা নেই কার্লো আনচেলত্তির। বর্তমানে ব্রাজিলের কোচ যখন ভালো পাওয়া যাচ্ছে না, তখন আমার মনে হয় কুস্তি থেকে আরেকবার দায়িত্ব দেওয়া হোক। কি মনে করেন আপনারা? কুস্তিতে আরেকবার আসলে কেমন হয়? কমেন্ট করে জানিয়ে দিন। আর ফুটবলকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।